থাকতে মূল্য দিতে শিখো প্রিয়, হারিয়ে গেলে হাজার কেঁদেও লাভ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আসলে জীবনে চলার পথে আমাদের অনেক মানুষদের সাথেই পরিচিত হয়। কিছু মানুষদের থেকে অনেক দূরে থাকাই ভালো। একটা হচ্ছে ব্যস্ত মানুষ, আর একটা হচ্ছে অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষ তার সময় ছাড়া আপনাকে কখনোই সময় দেব না, আর অহংকারী মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আমি নিজের জীবন দিয়েই উপলব্ধি করছি, যারা একবার চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদেরকে হাতে পায়ে ধরে হাজার চেষ্টা করেও ফেরানো যায় না, নিজের কাছে আগলে রাখা যায় না। আসলে ছেড়ে যাওয়া মানুষগুলো বড্ড কঠিন হয়। উল্টো দিকের মানুষটা যে ভেতরে ভেতরে মরে যাচ্ছে এটা জেনেও ওরা চলে যায়। যখন চলে যায় তখন ওরা পিছনে ঘুরেও তাকায় না। যে মানুষটাকে আপনি সব কিছু দিয়েই ভালোবাসবেন, সেই মানুষটাই মন খারাপের মেঘ এনে জমা করে দিয়ে যায় মনের চিলকোঠায়। আমরা আসলে সবটাই বুঝি, কিন্তু বুঝেও বুঝতে চাই না, চোখটা বন্ধ করে রাখি। ছেড়ে যাওয়ার জন্য তারা অবহেলার কোনো ত্রুটি রাখে না। খুব ছোট ছোট কথায় তারা বিরক্ত হতে শুরু করে। সারাদিন 2 মিনিট কথা বলার জন্য কত না চেষ্টা করি, কত হাহাকার করি, কিন্তু তারা সাফ জানিয়ে দেয় ব্যস্ত আছি, ভীষণ চাপ। আসলে যে যাওয়ার সে এমনিই যাবে, কোনো অজুহাত দেখিয়ে চলে যাবে। তো তাকে আসলে যে যেতে দেওয়াটাই উত্তম। তো আসলে আমরা এগুলো বুঝাও বুঝি না, না বোঝার ভান করি। যাই হোক, আপনাদের কাছে অনেক কিছু বললাম, কেউ কিছু মনে করেন না। তো আজকে আমি আসছিলাম মূলত কলেজের একটা কাজে স্যারের সাথে একটু কথা বলার ছিল, যেহেতু আমাদের সামনে এক্সাম। তো আমাদের হচ্ছে ইংলিশটা প্রাইভেট পড়তে হবে একটু, তাই আমি আর আমার ফ্রেন্ডে চলে আসছি কলেজে স্যারেদের সাথে কথা বলতে, কোন স্যারের কাছে পড়া যায় এই কথা বলতে। তো ক্লাসে এসে তো দেখতেছি কেউ ওরকমভাবে আসে নাই। আর আজকে মূলত ছিল ভাইবা, যাদের 4th ইয়ারদের এক্সাম শেষ হয়েছে, তো ওদের ভাইবা ছিল, তো ওরা ভাইবা দিতে আসছে। আর কলেজে বিভিন্ন ধরনের সমস্যা ছাত্রছাত্রীরা করতেছে ইন্টারের। তারপর আমাদের সোশ্যালজি ডিপার্টমেন্টের অনেক ঝামেলা হইতেছে। তো ওইসব বিষয় নিয়ে কলেজে খুবই সবাই ব্যস্ত। আর ইন্টারের তারপর হচ্ছে 3rd ইয়ারদের মনে হয় পরীক্ষা শুরু হইতেছে, সবাই পরীক্ষা দিতে আছে। তো অনেকদিন পর কলেজে আসলাম বান্ধবীর সাথে, খুবই ভালো লাগতেছে। আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা। কিন্তু সকালে আমি বের হয়েছি একদমই বৃষ্টি বৃষ্টি পড়ে, কিন্তু কলেজে আসার সাথে সাথে রোদে একদম ভরে গেছে। আর ইদানিং কারেন্টে অনেক সমস্যা করে, কারেন্ট যায় আসে এরকম। এটা হচ্ছে আমাদের কলেজ। আসলে কলেজটা আমার মোটামুটি ভালোই লাগে। আর কলেজে প্রচুর পানি ওঠে, তো এই জন্য এই বস্তাগুলো দেওয়া, একটু বৃষ্টি হলেই সিলেটে পানিতে একবারে ভরে যায়। তো এই সূত্রে এই বস্তাগুলো এখানে দেওয়া, এখান থেকে যখন পানি হয়েছিল মেবি দিছে। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। আমাদের ডিপার্টমেন্টে আমরা চলে আসতেছি। আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে 5তলায়। তো 5তলায় উঠতে উঠতে একদমই জীবন শেষ। এটা হচ্ছে ইংলিশ ক্লাসরুম, আর এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। তো আমি আর আমার বান্ধবী অনেক কথা বলতেছি, আর আস্তে আস্তে উঠতেছি। তো বলতে বলতে ক্লাসে আইসা পড়ছি, আইসা দেখতেছি একজন এক্সাম দিতেছে। তো আমরা দুজনে একটু দুষ্টামি করতেছি, সবাই পাশে বসা। তারপরে ক্লাস স্যারের সাথে কথা বলে বের হয়ে গেছি। আর রাস্তায় দেখেন এত রোদ, যা বলার বাইরে। সকালে ছিল একদমই মেঘলা মেঘলা একটা ওয়েদার, এখন দেখি একদম রোদে ভরা। তারপরে আমি একদম সিএনজির কাছে চলে যাই, সিএনজিতে উঠা চলে আসতেছি বাসায়। তো কার কাছে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আপনাদের মাঝে যেটুকু পারি একটু সময় দিয়ে, একটু ব্যস্ততার কারণে ওরকমভাবে ভিডিও ছাড়তে পারি না, চেষ্টা করি তারপরেও ভিডিও ছাড়ার প্রতিদিনই। তো সবাই একটু আমার ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে ভালোবাসা দেবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।